গণ অভ্যুত্থানের 9 মাস পরে আমাদেরকে ঐক্যের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এটা কি দুর্ভাগ্য না সৌভাগ্য? এই দুর্ভাগ্য কারা ডেকে এনেছে সেটা আমাদেরকে খোঁজ খবর করতে হবে, সেদিকে নজর দিতে হবে। এটা কেবল ষড়যন্ত্র নয়, আমাদের দুর্ভাগ্য আমরা নিজেরাই রচনা করলাম কিনা সেদিকে আমাদেরকে পুনরায় দৃষ্টিপাত করতে হবে। জুলাইয়ের অভ্যুত্থানের পরে বিপ্লবীরা তাদের ভূমিকার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। বিপ্লবের পরে বিপ্লবীদের দায়িত্ব বিপ্লব করার চেয়ে বেশি, অনেক বেশি দায়িত্বপূর্ণ। সেই দায়িত্বপূর্ণ আচরণ তারা করেছে কিনা পুনর্বিবেচনা করতে হবে। দিল্লি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, সব অর্থে করে। দিল্লির ইশারা নিয়ে ক্ষমতায় থাকে বাংলাদেশের লোকজন। নিজের জনগণের ইশারার চেয়ে ফলতেই তারা দিল্লির ইশারাকে গুরুত্ব দিয়ে থাকে। দিল্লি সব সময় চেষ্টা করবে তার নিয়ন্ত্রণ বজায় রাখার মতো শাসক গোষ্ঠী তৈরি করতে, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ন্ত্রণ করতে, চুপ্পুকে নিয়ন্ত্রণ করতে, এমনকি ডক্টর ইউনূসকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু এর বিপরীতে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। আমরা কি অ্যাক্ট করব, আমরা কিভাবে ঐক্য বজায় রাখবো। দুর্ভাগ্যের বিষয়, জুলাইয়ে অভ্যুত্থান হওয়ার 9 মাস পরে আমাদেরকে ঐক্য ঐক্য বলে চিৎকার করতে হচ্ছে শাহবাগের রাজপথে। অথচ এ ধরনের একটা বড় গণ অভ্যুত্থান বিপ্লব হয়ে যাওয়ার পরে ঐক্যই হওয়ার কথা ছিল আমাদের একমাত্র সেতু বন্ধন, একমাত্র সম্পর্ক সূত্র। আমরা নিজেরাই সে ঐক্য পদে পদে বিনষ্ট করেছি, বিনষ্ট করে চলছি। এইমাত্র কয়েকদিন হলো আপনারা দেখেছেন বড় বড় বিপ্লবীরা এমন বিভাজনমূলক কথাবার্তা বলেছে, জনগণকে পাত্তা দেয় নাই, জনগণের অনুমতির সাথে এক ধরনের গাদ্দারিমূলক বক্তৃতা দিয়েছে। সেসব যদি আমরা অনবরত করতে থাকি আর ঐক্যের জন্য শাহবাগে দাঁড়াই, ঐক্য কখনো হবে না। ঐক্য কিভাবে হয়, ঐক্য কিভাবে করতে হয়, আপনাকে সেই বিদ্যা, সেই বিজ্ঞান, সে আচরণ আয়ত্ত করতে জানতে হবে।